নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বহু পুরনো একটি রেসিপি, খারকন পাতা বাটা। এটি আমি জানি না আপনাদের ওইখানে বা আপনাদের এলাকায় এটি কী নামে পরিচিত, তবে আমরা এটাকে সাধারণত খারকন পাতা বলেই চিনি। এটা এখন এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বাড়ির আনাচে কানাচে এই পাতাগুলো হয়। এগুলো বাজারেও বিক্রি হয়, কিন্তু আমরা বাজার থেকে কিনতে হয় না, আমাদের বাড়ির আশেপাশে এগুলো হয় এই টাইমটায়। তো এই পাতা বাটা এতটা সুস্বাদু হয় যে আপনি এক থালা ভাত নিমেষে গায়েব করে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এগুলো, একটা থোকা থোকা ভাবে হয় নানা রকম জায়গাতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এখানে এক থোকা, ওখানে তিনটা থোকা আছে এখানে। তবে একটু সাবধানভাবে তুলতে হবে, কারণ এগুলোতে না নিচের যে গোড়ার ইয়েটা থাকে ওটা না হাত চুলকায়। তো ভয়ের কিছু নেই, সাবান দিয়ে ধুয়ে নিলেই আবার ঠিক হয়ে যায়। এই যে এই মেয়েটা আমায় অনেকক্ষণ ধরে হেল্প করছে এই পাতা তোলাতে। এবার এই পাতাগুলো কেটে নেওয়ার পালা। এই যে নিচে যে ডাঁটাগুলো আছে এগুলো আলাদাভাবে কাটতে হবে, আর যে পাতাটা আছে সেটাকে আলাদাভাবে কাটতে হবে। তার কারণ হচ্ছে নিচে যে ডাঁটাগুলো আছে এগুলোকে যদি আপনি গরম জলে একটু না ভাপিয়ে নেন তাহলে একটু গলা ধরে। এই যে দেখুন আমরা গরম জলে ভাপিয়ে নিচ্ছি। এবার পাতাটাকে ধুয়ে তেলে দিয়ে দিয়েছি সরাসরি। এবার ডাঁটাটাও ভাপানো হয়ে গেছিলো, ডাঁটাটাকেও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রসুন আর পেঁয়াজ অ্যাড করব। শুকনো লঙ্কাটা আমার আগে ভাজা হয়ে গেছিলো, সেটা আর তোলা হয়নি। এবার সবটা মিলিয়ে একবার ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা সঙ্গে সঙ্গে দেবেন না, বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরই কালো জিরাটাকে অ্যাড করবেন। এবার বেশ ভালো করে এটাকে ভাজবো যতক্ষণ না জলটা না মরে। দেখতেই পাচ্ছেন পুরো জলটা মরে গেছে, এবার একটু লাল লাল হয়ে গেছে। এবার এটাকে বেটে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে বেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটাকে বেটে নিচ্ছি আমরা। এখনো গ্রামগঞ্জের দিকে এই পাতা বাটা অনেকেই খায়। তো এই পাতার অনেক উপকারীও আছে। তো শহরাঞ্চলে খায় কিনা আমার জানা নেই, তবে এটা আমাদের গ্রামগঞ্জের দিকে এখনো এটা মানে অনেকে খুবই পছন্দ করে। অনেকে মাংস মাছ ছেড়েও এই পাতা বাটা দিয়ে বেশ এক থালা ভাত নিমেষে গায়েব করে দেবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, বেশি কিছু তো লাগে না, জাস্ট এই পাতাটা, রসুন পেঁয়াজ আর একটু কালো জিরা আর শুকনো লঙ্কা। হ্যাঁ, তবে এটা মিক্সারের থেকে শিলনোড়াতে বাটলে বেশি ভালো হয়, কিন্তু এখন তো মানুষ আধুনিক হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বেশ খেতে ভালো হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন।